জাহাজ নির্মাণে চীন এখন বিশ্বনেতা। মাত্র 2 দশক আগে সাংহাইয়ের কাছে একটি ছোট দ্বীপ খালি লাগছিল। আজ এটি বিশ্বের বৃহত্তম শিপইয়ার্ডগুলির মধ্যে একটি। এই একক শিপইয়ার্ড সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রের জাহাজ নির্মাণ শিল্পের চেয়ে বেশি জাহাজ তৈরি করতে পারে। বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্র 1%-এরও কম তৈরি করেছে। জাহাজ নির্মাণ শিল্পে চীনের ব্যাপক বিনিয়োগের কারণে এই পরিবর্তন হয়েছে। চীন তার শিপইয়ার্ড বাড়ানোর জন্য $100 বিলিয়ন বেশি ব্যয় করেছে। সান দিয়েগোতে নাসকো শিপইয়ার্ডের শ্রমিকরা মার্কিন নৌবাহিনীর জন্য জাহাজ তৈরি করে। 2023 সালে $32 বিলিয়ন বাজেট থাকা সত্ত্বেও মার্কিন জাহাজ নির্মাণ শিল্প আগের তুলনায় অনেক ছোট। 1980-এর দশকে মার্কিন শিপইয়ার্ডগুলো হ্রাস পেতে শুরু করে যখন সরকার তাদের আর্থিক সহায়তা দেয়া বন্ধ করে দেয়। এদিকে চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়া তাদের শিপইয়ার্ডের জন্য সমর্থন অব্যাহত রেখেছে। চীনের এখন 370টিরও বেশি যুদ্ধজাহাজ রয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে প্রায় 78টি বেশি। 2030 সালের মধ্যে চীনের লক্ষ্য 435টি যুদ্ধজাহাজ, কিন্তু মার্কিন নৌবহর একই আকারে থাকবে বা ছোট হবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু মার্কিন যুদ্ধজাহাজগুলো বড় এবং বেশি ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের 11টি সক্রিয় বিমানবাহী রণতরী রয়েছে, চীনের রয়েছে মাত্র 2টি। এটি মার্কিন নৌবাহিনীকে বিশ্বজুড়ে শক্তি প্রদর্শনে এগিয়ে রাখে। তবে চীন এই ব্যবধান কমাতে উঠে পড়ে লেগেছে। চ্যাংজিং দ্বীপের মতো চীনের শিপইয়ার্ডগুলো বিশাল। তারা বাণিজ্যিক এবং সামরিক জাহাজ উভয়ই দ্রুত তৈরি করে। এই দ্বৈত ব্যবহারের পদ্ধতি চীনকে একটি শক্তিশালী জাহাজ নির্মাতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। জিয়াংনান শিপইয়ার্ড পাশাপাশি কন্টেইনার জাহাজ এবং সামরিক জাহাজ উভয়ই নির্মাণ করে। মার্কিন জাহাজ নির্মাণ শিল্প চুক্তির জন্য নৌবাহিনীর ওপর ব্যাপকভাবে নির্ভর করে। একটি শক্তিশালী বাণিজ্যিক জাহাজ নির্মাণ খাত ছাড়া সরবরাহকারীর অভাব এবং উচ্চ খরচের মতো চ্যালেঞ্জগুলির মুখোমুখি ওয়াশিংটন। একটি দীর্ঘ সংঘাতে, যেমন তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধ, চীনের বিশাল জাহাজ নির্মাণ ক্ষমতা দেশটিকে সুবিধা দিতে পারে। চীন দ্রুত ধ্বংস হয়ে যাওয়া জাহাজ প্রতিস্থাপন করতে পারে এবং ক্ষতিগ্রস্ত জাহাজ মেরামত করতে পারে। চীনের সাথে যুদ্ধ শুরু হলে যুদ্ধের মাঝামাঝি সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র তার জাহাজ নির্মাণের জন্য লড়াই করতে পারে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর মাত্র কয়েকটি সামরিক জাহাজ তৈরি করে, যেখানে চীন একই সময়ে 30টি জাহাজ তৈরি করতে পারে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় মার্কিন নৌবাহিনী জাহাজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে আরও বেশি বিনিয়োগ করছে। কংগ্রেস গত 8 বছরে যুদ্ধজাহাজ নির্মাণের বাজেটে $24 বিলিয়ন যোগ করেছে। নৌবাহিনীর একটি 30 বছরের পরিকল্পনাও রয়েছে, যার জন্য 2053 সালের মধ্যে $330 বিলিয়ন প্রয়োজন হতে পারে।